আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মরিচ চাষের একটি আ ভিডিও দিতেছি আজকে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু আমি কথা বলবো মরিচ চাষ সম্পর্কে। যারা নতুন করে মরিচ চাষে যাবেন ভাবতেছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। হয়তো তাদের জন্য এই কথাগুলো আমি বলতেছি। কেননা আমিও হয়তো মরিচ চাষে যাবো। অনেকদিন ধরে ওয়েট করতেছি। কারণ মরিচ চাষে ছিলাম। আল্লাহ যদি চায় তাহলে আবার আমি মরিচ চাষে যাবো। তো আমি কিছু কথা বলবো যারা নতুন যাবেন তাদের জন্য, বা ভিসা বা কাজ সম্পর্কে। হয়তো অল্প করেই কিছু কথা বলবো। যদি আপনার সময় হয় চাইলে আমার কথাগুলো শুনতে পারেন। একটু হলে কাজে দিবে। আর যারা আমার চ্যানেল নতুন, আমি আবারও বলি, হয়তো আপনার চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো কথাগুলো হইলো ভাই, আমরা অনেক জায়গায় অনেক খবর শুনতেছি। অনেক সময় আমরা কিন্তু ইন্টারভিউ দিতেছি। বিভিন্ন এজেন্সির সঙ্গে আমরা কাজে যুক্ত হইতেছি। হয়তো অনেক এজেন্সিতে আমরা বই দিছি, মেডিকেল করছি, বা অনেকে ইন্টারভিউ দিছি। আবার অনেকে ইন্টারভিউ ছাড়াও কিন্তু বই জমা দিয়ে রাখছি অনেক এজেন্সিগুলোতে। তো যাই হোক, অলরেডি আমাদের বাংলাদেশে থাকা হাই কমিশনার থেকে যে একটা কয়েকদিন আগে হাই কমিশনে থাকা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার বিবৃতি দিয়েছেন যে মরিচ চাষে ভিসা অলরেডি কিছু বের হইতেছে, কিন্তু এর মধ্যে তার কাছে অনেকেই ভিসা পাঠিয়েছে বা ওয়ার্ক পারমিট, সেগুলা স্যারে চেক করছে, করার পরে দেখে কিছু ভিসা সঠিক, এর মধ্যে 8% মানে 80% ভিসা জাল। তো একটা জিনিস ভেবে চিন্তে দেখেন, দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমরা একটা ভালো সুখবর পাইলাম, বা আমাদের একটা ভালো কাজ কাজের একটা জায়গা তৈরি হইলো। এখন এটা ফুল ফোটার আগেই যদি ফুল আমরা নষ্ট করে ফেলাই আমরা নিজেরাই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। তো অনেকেই কিন্তু অলরেডি জাল ভিসা দিতেছে অনেক এজেন্সিগুলো। তো আমি মনে করি যারা আপনারা মরিচ চাষে যাবেন, সর্বপ্রথম আপনাদেরকে একটা ভালো এজেন্সি সাজেস্ট করতে হবে। তো আপনারা কিভাবে ভালো এজেন্সিগুলা পাবেন সেটা আপনাদেরকে আমি বলি। প্রথমত, আপনারা যদি কোনো গার্মেন্টস বা টেক্সটাইলে কাজ করে থাকেন, হয়তো খোঁজখবর নিয়ে দেখবেন আপনার আশেপাশে কোনো একটা বন্ধু বা কোনো একটা বন্ধুর ফ্রেন্ড, তারা হয়তো মরিচ চাষে ছিলেন বা মরিচ চাষে গিয়েছেন বা মরিচ চাষের বন্ধুদের সঙ্গে যুক্ত আছেন। আপনারা কিন্তু চাইলে তাদের সাহায্য নিতে পারেন, তাদের কাছ থেকে একটি ভালো এজেন্সির নাম সাজেস্ট করতে পারেন। তারপরেই কিন্তু আপনারা মরিচ চাষে যাওয়ার জন্য আগ্রহ দেখাতে পারেন। আর প্রথমেই দেখতে হবে সেই এজেন্সি কতদিন ধরে কাজ করতেছে মরিচ চাষ বিষয়ে। আদৌ কি আগে মরিচ চাষের সেই এজেন্সি থেকে লোক পাঠাইছে কিনা। দ্বিতীয় কথা হলো তাদের আরএল নাম্বারটা, যেটা যে তাদের আ যে লাইসেন্সটা এটা ঠিক আছে কিনা। যদি আপনাদের এই লাইসেন্সটা যদি কোনো রকমে যদি দেখেন যে আপনার সন্দেহমূলক হইতেছে, তাহলে কিন্তু আপনারা চাইলেই ফেসবুকে মরিচাষ গ্রুপ নামের একটা পেজ আছে, সেখানে কিন্তু এই এজেন্সির আরএল নাম্বারটা দিতে পারেন। অনেকেই অভিজ্ঞ ভাইয়েরা আছে, তারা কিন্তু আপনাদেরকে এই লাইসেন্সটা চেক করে দিতে পারবে। আর না হয়তো মরিচাষে যে হাই কমিশনার আসাদুজ্জামান স্যারের নিজের একটা প্রোফাইল আছে, সেখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে তার কাছে মেসেঞ্জারে এই আরএল নাম্বারটা পাঠাইতে পারেন, বা লাইসেন্স নাম্বারটা, বাংলাদেশের যে এজেন্সি থেকে আপনি যাবেন ভাবতেছেন। তাহলে কিন্তু স্যার যে কোনো সময় চেক করে আপনাদেরকে কিন্তু রিপ্লাই করে দিতে পারবে মেসেজের মাধ্যমে যে আসলে লাইসেন্স নাম্বারটা ঠিক আছে কিনা। তো আপনারা যখনই এগুলা ঠিক পাবেন, তখন কিন্তু আপনারা চাইলে সেখানে জমা করতে পারেন। তো আমি দেখেছি অনেক ভাইয়েরাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে মরিশাস যাবেন। আমি কিন্তু অলরেডি ২-১ জায়গায় গিয়েছিলাম আমার বন্ধু-বান্ধবের মাধ্যমে, বা আমি দেখতেও গিয়েছি সেখানে কেমন লোক হয়। সেখানে কিন্তু ১০০ লোক নিলে সেখানে লোক এসে হাজির হয় ১,০০০, ২,০০০। আর এইগুলা লোকের মধ্যে যদি ১০০ লোক নিয়া থাকে, তার মধ্যে কিছু, কিছু আ মানে মিডিয়া চক্র, যেমন ৩ নাম্বার হাত যাকে বলা হয়, তার কাছে যদি বই পড়ে, তিনি কিন্তু পাসপোর্টটা রেখে দেওয়ার চেষ্টা করে। আর রেখে দেওয়ার পরে এমনিতে আপনাকে বলবে যে মেডিকেল করতে হবে। মেডিকেল করার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা নেবে। তারপরে আপনার বইটা রাখবে আর বলবে যে অমুক, অমুক কাজে আপনাদেরকে দিব। তো এগুলা করা যাবে না। যদি আপনারা মরিচ চাষে যান, তাহলে ১ম এ আমি বলি আপনাকে যেকোনো একটা ভালো এজেন্সি ধরতে হবে। ২, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। অনেক সময় এজেন্সি আপনার কাছ থেকে কোনো পাসপোর্টই রাখবে না, শুধু আপনার পাসপোর্টের ফটোকপিগুলা রাখবে। আর এই পাসপোর্টের ফটোকপি রাখার পরে যেটা বায়োডাটা সেটা করে রাখবে। যদি মরিচ চাষে যেদিন ডেলিকেট হবে সেদিন কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে জানানো হবে যে অমুক দিন তোমার ডেলিকেট।
আর ডেলিগেটে যদি আপনি পাস করেন, পাস করার পরেই কিন্তু আপনার পাসপোর্টটা ওই এজেন্সি নিবে। আর নেওয়ার পরে তারপরে আপনাকে মেডিকেল করানো হবে। যদি মেডিকেলে আপনি ফিট থাকেন তারপরে কিন্তু আপনার আগামী যে সামনে যে কার্যক্রমগুলো এগুলা কিন্তু চলমান থাকবে। তো এটাই হচ্ছে একটা প্রকৃত এজেন্সির কাজ। তো আপনারা এগুলা ফলো রাখবেন। মরিচাসে যারা যাবেন খুবই সতর্কবান হয়ে আগাবেন সামনে। অনেক কিন্তু বাংলাদেশে অলরেডি ভিসা জাল দিতেছে। ঠিক আছে? অনেকের টাকা হাতায় নেওয়ার জন্য। তো এগুলা থেকে আমরা খুবই সতর্ক এবং সাবধান থাকবো। তো যাই হোক, এগুলার জন্যই আমি এই ভিডিওটা দিলাম। অনেক হয়তো নতুন ভাই বোনেরা না জানে না শুনেই হয়তো তৃতীয় মাধ্যম বা চতুর্থ হাত ধরে এজেন্সি গুলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো আগেই কোনো লেনদেন করবেন না, সেখান থেকে বিরত থাকবেন লেনদেন থেকে। তো যাই হোক, যখন আর অনেক এজেন্সিগুলাই কিন্তু এজেন্সিগুলা না, অনেক যারা এজেন্সির সঙ্গে কাজ করে কিছু তৃতীয় পার্সন, তারা কিন্তু আপনার কাছ থেকে বই নিয়েই প্রথমে বলবে তোমার মেডিকেল। সেই মেডিকেল করে আপনার কাছ থেকে কিছু অ্যামাউন্ট নিবে টাকা, সেগুলা থেকে সতর্ক থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মরিচে ডেলিগেট আপনাকে পাস না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মেডিকেল আপনারা করবেন না। তো যাই হোক, সবাই সতর্ক। আর সবচেয়ে খারাপ এজেন্সি তা না, বরিচাষে লোক পাঠানোর বহুত ভালো ভালো এজেন্সি আছে। তারা খুব ধন্য এজেন্সি। তারা দীর্ঘদিন ধরে মরিচাষে লোক পাঠায় থাকে। আর সেগুলো আপনারা অবশ্যই বিবেচনা করে তাদের সঙ্গেই কিন্তু কাজ করবেন। কিছু আছে যে ভুলভাল নতুন ব্যানার লাগায়া অল্প কিছুদিনের জন্য মরিচ চাষের চটকদার বিজ্ঞাপন দেওয়ার পরে মরিচ চাষের লোক নিতেছে খুব দ্রুত 2 মাস 3 মাসের মধ্যে। এগুলা থেকে বিরত থাকবেন। আর অবশ্যই যাচাই বাছাই করে আপনার মরিচ চাষে যাবেন। তো এই জন্য আমি ভিডিওটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সালাম আলাইকুম।